আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার মনে হয় ঈদ খুব ভালোই কেটেছে। আমরাও অনেকদিন পর আসলে আসলাম লাইভে। যারা আমাদের এই লাইভটি দেখছেন বা দেখবেন সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব যারা আসলে এই ২০২৬ সাল আ অলরেডি ৬ মাস হয়ে গিয়েছে। এখনো আ ডিসিশন নিতে পারছেন না। আপনাদের কোন স্কিল দিয়ে আপনাদের ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করবেন বা কি শিখলে ভালো হয় এই মুহূর্তে। আজকে এই টপিক নিয়ে আসলে আমি আলোচনা করব যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং করছেন বা সামনে করার ইচ্ছা আছে, তাদেরকে নিয়ে মূলত আমার আজকে লাইভ সেশনটি। যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলা সেক্টর আছে। আপনি যেকোনো একটা সেক্টর যদি কাজ করতে পারেন, তাহলে আপনি আপনার ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করতে পারবেন। তো চলেন আমরা শুরু করি আজকের লাইভের সেশনটা। তো এখানে দেখেন আ ২০২৬ সালের মোস্ট ইম্পোর্টেন্ট যদি আমরা পপুলার যদি ধরি যে কোন স্কিল গুলা নিয়ে চাইলে আমাদের আ আমরা আমাদের এই ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারি বা আমরা অনেক কাজ পেতে পারি। দেখেন অনেক কিছু কিন্তু আস্তে, আস্তে করে এআই আসার কারণে চলে যাচ্ছে যে আপনি সব স্কিল কিন্তু এখন আর শিখে আগের মতো ফাইট করতে পারবেন না। দিন, দিন কম্পিটিটর এটা কিন্তু বেড়েই চলছে। এটা হয়তোবা আপনারা দেখতেই পাচ্ছেন। আগের মতো কম্পিটিটর নেই বাজারের মধ্যে। তো এইজন্য আপনাদেরকেও একটু, একটু করে আপডেট সকল কিছু শিখতে হবে। হয়তোবা আপনারা জানেন যে অলরেডি এআই চলে আসার কারণে অনেক কিছু চেঞ্জ এসেছে। তো আমরা একটা আপনাদের জন্য একটা সামারি বা ধরতে পারেন একটা লিস্ট ক্রিয়েট করেছি যে বর্তমান সময়ে যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, কোন, কোন আ স্কিল গুলো যদি আপনি গ্যাদার করতে পারেন, যেন আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং এবং আপনি একটা স্কিল গ্যাদার করে যেন আপনি জব জব থেকে শুরু করে সকল কিছুই যেন আপনি এখান থেকে বেনিফিট পেতে পারেন। তো এখানে ১ম এই দেওয়া আছে যে SEO অ্যান্ড সার্চ মার্কেটিং। আ বর্তমান সময়ে আপনারা হয়তোবা অনেকেই বলবেন যে SEO তো যুগ চলে গিয়েছে। SEO তো এখন আগের মতো কাজ করে না। এটা পুরোটাই ভুল। যারা আসলে বলে আমি জানি না তারা কতটুকু SEO করে। মার্কেটে এখনো SEO র অনেক কাজ আছে। কারণ যারা মার্কেট প্লেস এ কাজ করে Fiverr, Upwork এবং লোকাল ক্লায়েন্ট এ কাজ করে তারা বেশিরভাগই দেখবেন SEO র জন্য অনেক লোক হায়ার করছে। এখন কেন আমি কথাটা বলতেছি? হয়তোবা আপনারা ভাবতেছেন যে গুগলের জন্য এতটা SEO প্রয়োজন নাই। কিন্তু দেখেন এখন কিন্তু ChatGPT, Grok, Gemini এইগুলা কিন্তু আ আছে। আর এগুলার মধ্যে মানুষ কিন্তু এখন প্রতিনিয়ত সার্চ করছে। প্রতিনিয়ত কিছু না কিছু সে কিন্তু খোঁজার ট্রাই করতেছে। আর এই জন্যই আমাদের মূলত SEO টা করতে হবে। মানে একটা সময় আপনি Google এ গিয়ে র‍্যাংক করার ট্রাই করতেন। আর এখন আপনাকে র‍্যাংক করতে হবে ওই ChatGPT, Grok আর Gemini এই ধরনের প্ল্যাটফর্ম গুলাতে। তো এইজন্য আমি সবসময় প্রায়োরিটি দিব যে SEO টা শিখেন। SEO শিখলে যে আপনার ভবিষ্যৎ কিছুই হবে না, আসলে ব্যাপারটা এমন না। যেমন এখানে লেখা আছে দেখেন দেখতে পারবেন যে লোকাল SEO খুবই ইম্পোর্টেন্ট। এটা বর্তমান সময়ে আরো পপুলার। আ এটাকে এই সার্ভিসটাকে আসলে গোল্ড মাইন বলা হয়। আ কেন বলা হয় যে এই জিনিসটা যে সকলেই একটা কোম্পানি যখন তৈরি হয় সে চায় তার নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে যেন তার ওয়েবসাইটটাকে র‍্যাংক করা যায়। এইজন্য মূলত অনেক ক্লায়েন্টরা আসে এই লোকাল SEO সার্ভিসটা নেওয়ার জন্য। তো এখানে কি, কি সার্ভিস আছে আমি একটু আপনাদের লিস্টটা বলে দিই। যেমন লোকাল SEO, ই-কমার্স SEO, তারপর টেকনিক্যাল SEO। টেকনিক্যাল SEO যে এটার মধ্যে পড়তেছে, মানে এটা আপনাকে স্পেসিফিক করে শিখতে হবে ব্যাপারটা এমন না। আপনি যদি লোকাল SEO আর ই-কমার্স SEO শিখেন তাইলেই হয়ে যাবে। ওইটার মধ্যেই আসলে ৩ ধরনের SEO থাকে। যেমন অন পেজ, টেকনিক্যাল আর অফ পেজ। তো এখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপর AI SEO যেটা এখন বর্তমান সময়ে খুবই পপুলার। আর এটাই আমরা বলেছিলাম যে SEO থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা রূপ পরিবর্তন হচ্ছে। যেমন এটাকে GEO, AEO, AI SEO এরকম বলা হয়। যেমন যে এখানে লেখা আছে GEO, AEO, হ্যাঁ? প্রোগ্রামেটিক SEO এগুলো কিন্তু বর্তমানে খুব ভালো চলছে। আর আরেকটা হলো Google বিজনেস প্রোফাইল অপ্টিমাইজেশন। এটা ওই লোকাল SEO এর মধ্যেও পড়ে। যদি আপনি এগুলা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে ফাইট করতে পারবেন বর্তমান সময়ে। আপনাদের এমন চিন্তা করতে হবে না যে আমি মানে প্রত্যেকটা লাইভ সেশনেও কিন্তু এটা বলি যে, আপনাদের স্কিলটাকে আপনারা কখনো জাম্প করবেন না। যেটা শিখবেন মনোযোগ সহকারে একটা শিখেন বা ২ টাই শিখেন। ডিজিটাল মার্কেটিং এর আপনি চাইলে ২-৩ টা আপনি স্কিল গ্যাদার করতে পারেন। কোন অসুবিধা নেই। কিন্তু ট্র্যাক থেকে সরানো যাবে না। আপনি ডিজিটাল মার্কেটিং শেখার পরিবর্তে আপনি চলে গেলেন গ্রাফিক ডিজাইন এ। এরকম ভুল আপনি করবেন না।
তারপরে দেখেন আমি যদি এসইও পারার পর যদি করার পরে যদি আপনি মনে করেন না আমি আরো কিছু শিখতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি শিখতে পারেন। অনেক কিছু আছে। আমি কিন্তু বলেছিলাম এটা কিন্তু একটা সমুদ্রের মতো। এটা এমন না যে আপনি আসলেন, শেষ আর কাজ নেই। আরো নতুন কিছু শিখতে হবে আপনাকে। চিন্তা করে দেখেন এটা নতুন কোনো অনেক আপডেট নিয়ে আসতেছে। পেইড অ্যাডভার্টাইজিং এর মধ্যে সবচেয়ে পপুলার কোনটা? যেমন Facebook অ্যাডস ক্যাম্পেইন। এটাকে কিন্তু এখন আমরা বলে থাকি মেটা অ্যাডস ক্যাম্পেইন। এই ধরনের কথা বলে থাকি। এরপর Google অ্যাডস ক্যাম্পেইন, TikTok অ্যাডস ক্যাম্পেইন, তারপরে YouTube অ্যাডস ক্যাম্পেইন, পারফরম্যান্স মার্কেটিং বলা হয় এটাকে, লিড জেনারেশন অ্যাডস, তারপর হলো রিটার্গেটিং স্ট্র্যাটেজিস। এখন একটা জিনিস বলি, আ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের চাহিদা কিন্তু অনেক। বাজারে এখনো আছে, থাকবে এটা। যেটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। তো এইটা সবাই শিখতে পারেন। তার পাশাপাশি আপনারা TikTok অ্যাডস ক্যাম্পেইন শিখতে পারেন। কারণ একটু বলে রাখি একটা জিনিস, ফেসবুক মার্কেটিংটা না যে একটু খরচ বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে। যদি আপনি টিকটক শিখতে পারেন, তাহলে এখানে কিন্তু যারা বিজনেস করছেন তারা চাইলে কিছুটা খরচ কমিয়ে নিয়ে আসতে পারবেন। কারণ টিকটকের মাধ্যমে যদি আপনি কখনো অ্যাড চালান, আপনার দেখবেন খরচ তেমন হবে না। একটু কম আসবে ফেসবুকের তুলনায়। যেখানে ফেসবুক আপনার ১,০০০ রিচে আপনাকে দিচ্ছে $১ দিচ্ছে ১,০০০ রিচ। সেখানে আপনি $১ ২ থেকে ৩,০০০ ৪,০০০ ভিউ আপনি টিকটকে পাবেন। আর দেখেন এইখানেই কিন্তু আমি কম্পারিজন করলাম যে Facebook কি করছে যে আপনি $১ খরচ করতেছেন, সেখানে ১,০০০ আপনাকে রিচ গেইন করতে পারছেন। এটা ডিপেন্ড করে আপনার সার্ভিস প্রোডাক্টের উপরে। আর TikTok দেখেন আপনি যদি $১ খরচ করেন আপনার ২ থেকে ৩,০০০ ভিউ চলে আসে। সো সেখানে একটু খরচ কম থাকে। তো এইজন্য আপনারা TikTok অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারেন। আর এটা আস্তে অনেক পপুলার হচ্ছে। আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে আমরা অনেকেই TikTok শুনলে নাম শুনলে অন্যভাবে চিন্তা করি। দেখেন বাইরের দেশেরগুলা কিন্তু এই TikTok অ্যাডস ক্যাম্পেইন দিয়ে কিন্তু ওরা অনেক রেভিনিউ জেনারেট করে থাকে। কেন করে জানেন? কারণ এটা খরচ কম থাকে আর এটাতে ওরা মানুষ বেশি ব্যবহার করে। ওরা বেশিরভাগ বিজনেস অ্যান্ড প্রোডাক্ট সেলিং এর জন্য ব্যবহার করে থাকে। ওইজন্য এটা খুবই পপুলার। গুগল অ্যাডস ক্যাম্পেইন আপনার খুবই ইম্পোর্টেন্ট। এটাও আপনি করতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য। এটা নিয়েও আপনি কাজ শুরু করতে পারেন। দেখেন আমি একটু আগে এসইও র কথা বলেছিলাম। যদি আপনি এসইও না করতে চান, আপনি মার্কেটিং এর কোনো একটা সেক্টর দিয়েও শুরু করতে পারেন। একটু আগেই বলেছি যে এখানে অনেকগুলো আছে। তার মধ্যে আরেকটা আছে যে রিটার্গেটিং স্ট্র্যাটেজি। আমরা এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে মার্কেট। আপনার হয়তোবা জানেন যে এখন নরমালি আমরা Facebook এড চালালেই হবে না। একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে আপনাকে। ফানেল ক্রিয়েট করা, রিটার্গেটিং তৈরি করা, এগুলার একটা ক্লিয়ার ধারণা বা ক্লিয়ার একটা আপনাকে ম্যাপিং তৈরি করে আপনাকে এখন মার্কেটিং করতে হবে। মার্কেটিংটা এখন অন্য লেভেলে চলে গেছে। এখন মানে মার্কেটিংটা এমন না যে কেউ চাইলে এড রান করতে পারে। ব্যাপারটা আসলে এমন না। এড রান সবাই করতে পারে কিন্তু স্ট্র্যাটেজি, তারপরে ম্যাপিং এগুলা সবাই জানে না। মানে এই যে প্ল্যানিং করা, এগুলা কিন্তু সবাই এখন আগের মতো করতে পারে না। কারণ এগুলা জানাটা খুবই ডিফিকাল্ট। আর এগুলা আপনারা যে জানবেন না এমন না। এগুলো যখন আপনি বেশি অ্যাড রান করবেন, বেশি ক্লায়েন্টের কাজ করবেন, যখন আপনি এগুলোর মধ্যে এনালাইসিস করবেন, আবার আপনি রিসার্চ করবেন, তখন অটোমেটিক এগুলো সম্পর্কে আপনিও জানতে পারবেন। ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইটিক্স যেটাকে বলা হয়, বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সার্ভার সাইড ট্র্যাকিং। GA4 যেটাকে বলা হয় গুগল ট্যাগ ম্যানেজার, কনভার্সন এপিআই, ই-কমার্স, আপনার ট্র্যাকিং, ডাটা লেয়ার সেটআপ, ইভেন্ট ট্র্যাকিং। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা আপনার পার্ট ধরতে পারেন এই সেক্টরের মধ্যে। শুধু আপনি এই সার্ভার সাইড ট্র্যাকিং শিখেও আপনি মার্কেটে ফাইট করতে পারবেন। আপনি ২০২৬ সালে আমার কাছে মনে হয় ওই Facebook এডস রান করে আপনার আর কোনো কাজে আসবে না। আপনাকে আরো এক্সপার্ট লেভেলের সার্ভার সাইড ট্র্যাকিং কাজও শিখতে হবে। এইজন্য এই ট্র্যাকিং অ্যানালিটিক্সটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট। যদি এটাও ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকেও বেনিফিট পাবেন। ৪ নাম্বার যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এআই অ্যান্ড অটোমেশন। যেটা আমি বলি সব স্টুডেন্টদেরকেও আমি সবসময় বলার ট্রাইও করি যে দেখেন আপনারা কনটেন্টে কেন আসতেছেন না? এখন কনটেন্ট আরো ইজি হচ্ছে। আপনারা হয়তোবা দেখতেছেন যে মানুষ ভিডিও এডিটিং এর কাজ কিন্তু অল্প জানে, এত বেশিও জানে না। CapCut দিয়ে সুন্দর ভিডিও এডিটিং করে আপনার Facebook, YouTube থেকে ইনকাম করতে পারতেছে। এটাকে বলা হয় মনিটাইজেশন। আপনারা এগুলা করতে পারেন সকলে। কারণ এগুলা দিন বেড়ে যাচ্ছে। এই যে যেমন ধরেন এআই কনটেন্ট ক্রিয়েশন। এআই দিয়ে আসলে তৈরি করতেছে কনটেন্ট গুলাকে। এই যে একটা কলা বলতেছে, "আমাকে খাও, আমাকে খেলে এই উপকার পাবা।" একটা শসা বলতেছে এরকম কথা। ইভেন শুধু এগুলা না, আপনি একটা ভিএফএক্স এর কাজও আপনি এখন করতে পারবেন এআই এর মাধ্যমে। যেগুলা মানুষ অনেক কঠিন ভাবে আগে করতো, কাজ শিখতে হতো।
এআই কিন্তু শিখতে হচ্ছে, কিন্তু এতটা কঠিন না যে আগে যারা এডিটিং করতো ওদের এই দুটো একটা ক্লিপ বানাতে গেলে ওদের অনেক টাইম লাগতো। আর এখন এটা লাগতেছে না। কারণ কেন জানেন? কারণ এআই এর মাধ্যমে তারা ওই ক্লিপটা বানাতে পারতেছে। তো আপনারা কেন ভাই মানে এতটা অপরচুনিটি কেউ আপনারা করছেন না? আমি আসলে এটা বুঝতে পারছি না। এটা করার ট্রাই করেন সবাই। এআই কনটেন্ট ক্রিয়েশন আপনারা YouTube, Facebook মনিটাইজেশন থেকে যে ইনকাম করা যায় সেটা এআই এর মাধ্যমে আপনি একটা কাজ শিখে, যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন, একটা ফেসবুক পেজ খুললেন, কিন্তু এখানে আপনি কন্টেন্ট রেগুলার আপলোড করেন। আপনি দেখবেন অনেকে অ্যানিমেশন কন্টেন্ট আপলোড করতেছে, হ্যাঁ? তারপরে অনেকে দেখবেন এখানে ফুড ফ্যাক্টরি কন্টেন্ট আপলোড করতেছে। তারপর অনেকে এই যে অবজেক্ট টকিং ভিডিও আপলোড করতেছে। তো এই ধরনের আমার কাছে মনে হচ্ছে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে খুব ভালো। বর্তমান সময়ে এটার খুবই চাহিদা। আপনি এই ধরনের কাজ মানে করেও আপনি চাইলে ইনকাম করতে পারবেন। আর পাশাপাশি যে জিনিসটা আপনি স্কিলও গ্যাদার করতে পারবেন। আর এগুলা আস্তে, আস্তে আরো বাড়বে। আপনার যদি এই সেক্টরে লেগে থাকেন, আপনি যদি মনে করেন আমি এসইও করব না, আমি ট্র্যাকিং করব না, আমি Facebook এর কাজ করব না। আমি শুধু কনটেন্ট ক্রিয়েট করতে আমার খুব পছন্দ করি। ভালো লাগে আমার। আমি ব্লগ বানাতে ভালো লাগে। আমাকে আমার কার্টুন বানাতে ভালো লাগে। তাহলে আপনি এই এআই অটোমেশন এ কাজ করতে পারেন। তাইলে আমার কাছে মনে হয় যে আপনি এই জায়গায় ফাইট করতে পারবেন। তারপর ই-কমার্স অ্যান্ড অনলাইন বিজনেস খুবই ইম্পর্টেন্ট। এটা আরো ইম্পর্টেন্ট। যারা মনে করতেছেন যে আমার বিজনেস মাইন্ডেড, আমি সবসময় বিজনেস করতে চাই, তাহলে আমি ২ টা জিনিস বলবো। একটা হলো ড্রপ শিপিং করতে পারেন, নাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট। আমি অলরেডি লাইভ সেশনে বলেছিলাম অ্যাফিলিয়েট কি, ড্রপ শিপিং কি। আমি লাইভ সেশনে আরো কিছু দেখাবো আরেকদিন যে অ্যাফিলিয়েট নিয়ে একটা বিস্তার আলোচনা করব। এবং ড্রপ শিপিং নিয়েও আমরা অনেক বিস্তার আলোচনা করব। তো দেখেন এখানে আপনাদের বলা আছে যে Shopify স্টোর ম্যানেজমেন্ট, ই-কমার্স ম্যানেজমেন্ট, ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশন, কনভার্সন রেট অপটিমাইজেশন। এই কাজগুলো আপনারা শিখতে পারেন। এগুলা যদিও শিখেন আপনারা ইনশাআল্লাহ মার্কেটে ফাইট করতে পারবেন। এগুলো খুবই জনপ্রিয় একটা টপিক। আপনি এগুলো নিয়েও কাজ করতে পারেন। কিন্তু আমি প্রেফার করি আপনাদেরকে যারা বিজনেস মাইন্ডেড থাকেন, তারা এখানে যেটা করতে পারেন, এখানে ড্রপ শিপিংটা আর অ্যাফিলিয়েটটা শিখতে পারেন। খুবই ইম্পর্টেন্ট। এটা সামনে আরো চলবে। ই-কমার্স বিজনেস তো আর চলে যাচ্ছে না, এটা থাকবেই। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি এই ২ টা শিখতে পারেন তাহলে খুব ভালো করতে পারবেন। এই ড্রপ শিপিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। আর উপরের যে ২ গুলো খারাপ এগুলো বলব না, যে যারা মনে করেন যে বিজনেস করবেন না, আ কারো বিজনেস আপনি ম্যানেজ করবেন, একটা Shopify স্টোর ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, এটা দিয়েও আপনি কিন্তু কাজ চালাতে পারেন। ই-কমার্স ম্যানেজমেন্ট আছে, তারপর আছে প্রোডাক্ট রিসার্চ, এটাও কিন্তু অনেকে হায়ার করে। মানে যারা বিজনেস করতে চাচ্ছেন না, চাচ্ছেন যে না আমি আরেকজনের হয়ে কাজ করব, এগুলা নিয়েও করা যায়। এমনকি প্রোডাক্ট লিস্টিং এর অনেক কাজ করায়। যেমন ধরেন আপনি বিজনেস করেন, আপনার ১,০০০ প্রোডাক্ট লিস্ট করতে হবে। আপনি অমুক কাউকে হায়ার করলেন। তো এইটা যদি আপনি শিখতে পারেন যে প্রোডাক্ট লিস্ট কিভাবে করতে হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি এখান থেকেও কিন্তু কাজ পাবেন। তো কনভার্সন রেট অপটিমাইজেশন, ওই যে একটু আগে বললাম যে একটু চেঞ্জ হয়েছে, এখন আগের মতো না। একটা কনভার্সন রেট অপটিমাইজেশন আপনাকে করতে হবে। এখন বর্তমান সময়ে আগের মতো কোনো কিছুই পাবেন না। একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, এখন ওয়েবসাইটটা মানে আপনার মানুষ এখানে যাচ্ছে, কিন্তু এখানে মানুষ কোনো সিটিএ বাটন পাচ্ছে না, বা মানুষ কল করবে, মানুষ কোনো একটা ল্যান্ডিং পেজটা ভালো হচ্ছে না। দেখেন এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল জিনিস। আমরা অনেকে কি করি, একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাড রান করি, কিন্তু আমার ওয়েবসাইটের ভিতরেই কনভার্সন রেটের অবস্থা খুবই খারাপ। মানে আমার এখানে কনভার্সন হইতেই চায় না। তো এইগুলোও আপনাকে সলভ করতে হবে। তো এই জিনিসগুলোই মূলত যদি শিখতে পারেন আপনার এখানে ক্যারিয়ার আছে। তারপরে এখানে আছে কনটেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং, খুবই ইম্পর্টেন্ট, এটাও খুব কাজে। তার মধ্যে আমি এখানে প্রেফার করি পার্সোনাল ব্র্যান্ডিং আর হলো ইউটিউব এসইও, এটা খুবই কাজ করতে পারেন। ভিডিওং তো খুবই ইম্পর্টেন্ট, যদি শিখতে পারেন খুবই ভালো। যে আপনাকে যে এখন আগের মতো অ্যাডব প্রিমিয়ার প্রো শিখতে হবে ব্যাপারটা এমন না। আপনি যদি মনে করেন যে আমি হ্যাঁ অ্যাডব প্রিমিয়ার প্রো শিখতে চাই, তাহলে আপনি শিখতে পারেন। আফটার ইফেক্ট শিখতে পারেন, এগুলো খুবই ভালো। আমি বারবার এটা সবসময় সবাইকে প্রেফার করে থাকি যে ভিডিও এডিটিংটা শিখতে পারেন। এটা খুবই সামনে চাহিদা আরো বাড়বে। ভিএফএক্স এর কাজ, আফটার ইফেক্ট এর কাজ, এগুলো খুবই বাড়বে। মোশন গ্রাফিক্স এর কাজ। তো এখানে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা। আপনারা যারা চান পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আপনারা শিখতে পারেন। এখন ইউটিউব এসইও করতে পারেন, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। থাম্বনেল ডিজাইনটা হয়তোবা এখন বর্তমান সময় আমরা চ্যাট জিপিটি এর মাধ্যমে, এই ধরনের এআই এর মাধ্যমে আমরা এগুলো করে ফেলি। এটা তেমন ডিমান্ড থাকবে না। কিন্তু ডিমান্ড আছে বলতে কেমন, যে এআই দিয়ে কত সুন্দর করে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, এটা আপনাকে করতে হতে পারে। তারপরে কনটেন্ট স্ট্র্যাটেজি, কনটেন্ট মেকিং করা। এটা তেমন ডিমান্ড বলতে কি ওই এআই আসার কারণে এগুলো কিছুটা একটু ইফেক্ট পড়েছে। আপনারা যেটা করতে পারেন আমার কাছে সবচেয়ে যেটা ভালো মনে হয় সেটা হলো ব্র্যান্ডিং। আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারেন। এটা খুবই ভালো আপনাদের জন্য। একটা কোম্পানি থেকে শুরু করে আপনারা নিজেরও পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। YouTube এসইও করা ফুললি ভাবে এটা আরো খুব ভালো হয়।
তারপর আসেন এখানে লাস্ট আমাদের যে পার্টটা সেটা হলো কমিউনিকেশন। ক্লায়েন্ট অ্যান্ড বিজনেস স্কিল মানে ক্লায়েন্ট কমিউনিকেশন। এখন বর্তমানে আপনি যদি ধরেন কোনো স্কিল নাও থাকে, শুধু সুন্দর করে কথা বলতে পারেন, গুছিয়ে কথা বলতে পারেন, ক্লায়েন্টের কাছে মেসেজ ড্রপ করতে পারেন, ক্লায়েন্টের কাছে মেসেজটাকে গুছিয়ে বলতে পারেন, হ্যাঁ? বা ডেলিভার করতে পারেন। এই জিনিসগুলো দিয়েও চাইলে আপনি কাজ করতে পারবেন। মানে বর্তমান সময়ে মানুষ কিন্তু এই ধরনের লোক এভেইলেবল নিচ্ছে। যেমন ধরেন এই যে দেখেন প্রপোজাল রাইটিং, ক্লায়েন্ট কমিউনিকেশন, সেলস ফানেল ক্রিয়েশন, লিড ম্যানেজমেন্ট, রিমোট টিম ম্যানেজমেন্ট, হ্যাঁ? ফ্রিল্যান্সিং, মার্কেটপ্লেস স্ট্র্যাটেজি। এগুলো কিন্তু এখন অনেক লোক নিচ্ছে। মার্কেটপ্লেস গুলা যত বড় হচ্ছে লোক কিন্তু এখন মানুষ অনেক নিচ্ছে। এগুলা নিয়েও কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। মানে এখানে আমি টোটাল ধরতে পারেন ৭ টা টপিক নিয়ে আলোচনা করেছি। এগুলা সব ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি এগুলা কোনো একটা টপিক নিয়ে যদি আপনি শুরু করতে পারেন আপনার স্কিল বা আপনার কেরিয়ার তাহলে খুবই ভালো হবে। কারণ এগুলা সামনে দিন, দিন আরো বাড়বে। এগুলা কাজও বাড়তে থাকবে। তো আমি মনে করি আপনারা খুব ভালোভাবে কাজ শিখতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু সকলেরই হবে। যারা, যারা চাচ্ছেন এই ধরনের কাজগুলো শিখার জন্য আমরা আপনারা কমেন্ট করতে পারেন আমাদেরকে। আমরা আপনাদেরকে পুরো একটা গাইডলাইন দিয়ে দিব যে আপনারা কিভাবে শিখবেন, কোথা থেকে শুরু করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আপনারা যদি আরো এই ধরনের কোনো লাইভ চান আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ট্রাই করব নতুন আরেকটা আমরা লাইভ সেশন নিয়ে আসার জন্য যেন আপনি এটা থেকে উপকৃত হতে পারেন। আজকে এই বলেই আমার লাইভ সেশনটা শেষ করলাম। অনেকদিন পরে এসেছিলাম আপনাদের সাথে লাইভ সেশন নিয়ে। জানি না কেমন হয়েছে আজকে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর নতুন কি সেশন নিয়ে আসতে পারি সেটাও আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।